আজকে আমরা জানতে পারবো শবনম বুবলির জীবন কাহিনী শুরু থেকে বর্তমান পর্যন্ত। শুরুতে কেমন ছিল শবনম বুবলি, কী তার পরিচয়, বিখ্যাত বায়োগ্রাফি, বয়ফ্রেন্ড, ফোন নম্বর, যোগাযোগ নম্বর, পরিবার সম্পত্তি সহ সকল তথ্য আপনাদের উপস্থাপন করব এবং আপনি সোশ্যাল মিডিয়া সহ সকল যোগাযোগ পেজ আইডি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আশা করব মূলত ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। করেছিলাম বাট আনফরচুনেটলি কমপ্লিট করা হয়নি বিকজ আমার যেহেতু আমি এমবিএও করছি এখন ঢাকা ইউনিভার্সিটিতে, সে একটা প্রেশার ছিল, নিউজ প্রেজেন্টেশন ছিলাম, জবের একটা ব্যাপার ছিল। সো সব কিছু মিলে আসলে লটার কমপ্লিট করা হয়নি, যেহেতু ব্যারিস্টার হতে চেয়েছিলাম। সো যেটা হতে চেয়েছিলাম সেটি তো আর হলো না, হয়ে গেলাম এখন অভিনয়। বুবলি 1988 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন এবং বুবলির বড় বোনের নাম শারমিন সুইটি। তিনি টিভি নিউজ রিপোর্টার হিসেবে কাজ করেন আর বুবলি তার বোনের দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ টেলিভিশনে কাজ শুরু করেন। তো সবসময় আমি বরাবরই বলে এসেছি, যেহেতু আমি ভিন্ন একটা প্রফেশনে ছিলাম, মিডিয়াতেই ছিলাম বাট ভিন্ন একটা প্রফেশনে, নিউজে ছিলাম। তো তখন আমি সবসময় একটা কথাই সবাইকে বলেছি যে আসলে অ্যাক্টিংয়ে ওইভাবে প্ল্যানিং নেই। ওনারা আমার সাথে যোগাযোগ করেন, ওনার শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এসকে ফিল্মসের ব্যানারে তারা একটা নতুন ফিল্ম করতে যাচ্ছে। সো ওইটার জন্য দে ওয়ার লুকিং ফর আ নিউ ফেস। ইনফ্যাক্ট যেটা কিনা আমার সাথে যখন যোগাযোগ করলো, সেই মুভিটা আসলে প্রিয়ার ফিল্ম। পরে ডিরেক্টর সাহেব, প্রডিউসার সাহেব ওনারা এসে বাসায় এসে পরে আম্মু আব্বুর সাথে কথা বলে দেয়। তারপর 2016 সালে চলচ্চিত্র জগতে পা রাখেন এবং তার প্রথম সিনেমা হলো বসগিরি, যা প্রচুর পরিমাণে হিট পেয়েছিল। ঈদের ছবি আসলে দেখা হয়, কারণ হয়তোবা হলে যে ওই দেখার সুযোগটা হয় না, যেহেতু সব গেস্ট আসে বাসায় বা আমরাও যাচ্ছি ইনভাইটেশনে। বাসায় থাকতে আসলে ঈদের ছবি দেখা হয়, বিকজ ঈদের মুভি দেখার মজাটাই আলাদা। বিকজ ঈদ পারপাসে সব স্পেশাল ফিল্মগুলো রিলিজ হয়, যেটা কিনা এবারে রোজার ঈদেও রিলিজ পাচ্ছে। আমাদের বসগিরির ডিরেক্টর যিনি শামীম আহমেদ রনি, ওনার একটি ফিল্ম রিলিজ হচ্ছে, মেন্টাল। উই আর ভেরি এক্সাইটেড টু ওয়াচ দ্যাট। শবনম বুবলি বাংলাদেশের মিডিয়া ও চলচ্চিত্র জগতে একজন অভিনেত্রী এবং তিনি নিয়মিত ভিডিও চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি প্রথম বাংলাদেশ টেলিভিশনে সংবাদ উপস্থাপন হিসেবে ক্রিয়া শুরু করেন। তার জন্ম 1988 সালের ডিসেম্বরে 2023 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 34 বছর। বাংলাদেশের শিক্ষিত ও জনপ্রিয় অভিনেত্রী। এটি সাধারণত 2009 সালের একটি ছবি, যেখানে দেখা গিয়েছিল শবনম বুবলি একটি নাটকের শ্যুট করেছিলেন আর সেই নাটকের নাম ছিল শুনতে কি পাও। নাটকের ডিরেক্টর ছিলেন সালাউদ্দিন ভূঁইয়া এবং অভিনয় ছিলেন আরাফাত হক। সেখানে শবনম বুবলির ক্যারেক্টার ছিল অসাধ্যতা এবং সেই নাটকের মধ্যে তার আস্তে আস্তে তার ফ্যান ফলোয়ার বাড়তে শুরু করে এবং সেই নাটকটিতেও সে জনপ্রিয়তা লাভ করে। তারপর সে আস্তে আস্তে বলিউডে যেতে শুরু করেন এবং কাইকোবাদ নামক এক ডিরেক্টর, ওনার সাথে পরিচয় হয় শবনম বুবলির, আর সেখান থেকেই শাকিব খানের সাথে পরিচয়। 2016 সালে শাকিব খান এবং বুবলির একটি প্রেমের গুঞ্জন প্রকাশিত হয়, কিন্তু সেখানে তার আগে অপবিশ্বাসকে শাকিব খান বিয়ে করেছিলেন। তারপর 2022-এর দিকে সে তার নিজ ফেসবুক পেজের মধ্যে এবং একটি ছেলে, মানে আমাদের বর্তমান যে বীর শাকিব খানের ছেলে, সে উপস্থাপন করেন এবং বাংলাভিশন টিভিতে সে একটি টক শোয়ের মধ্যে বলেছিলেন তাদের রিলেশন হয়, তারপরে সব ইসলাম অনুযায়ী তাদের বিবাহ বার্ষিক হয়। সে অসাধু পদে কোনো কিছু কার্যক্রমে জড়িত ছিল না, যা কিছু করেছে সব কিছু ইসলামের নীতি মেনেই করেছেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের প্রাণপ্রিয় জনপ্রিয় বুবলি? আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দেবেন, যা দেখে আমরা অনুপ্রাণিত হই এবং পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। যদিও ভুল ত্রুটি হয়, এটি আমার ফার্স্ট ভিডিও, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব যদি করে না রাখেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। সবাইকে আবার আসসালামু আলাইকুম।